আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জিহাদ রানা, ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্কের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই আজকে এই ভিডিও টিউটোরিয়ালে। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আমরা অনেক সময় বেসিক্যালি আমাদের ফেসবুক মার্কেটিংয়ের ক্ষেত্রে আমাদের সবচেয়ে জরুরি একটি বিষয়। যখন আমরা আমাদের ফেসবুক পেজে যখন আমরা আমাদের কোনো ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করি, তখন সেটা যদি কন্টেন্ট ভ্যালিডিটি অথবা বা কোনো একটা তাদের পলিসি অনুযায়ী ব্রেক হয়, সেই ক্ষেত্রে আমাদের অ্যাডকে তারা ডিসেবল করে দেয়। সেই সমস্যা সমাধানের উপায় হিসেবে আমরা আসলে আজকে এই টিপসটি দেখব। তো সেই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় আমাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমাদের অনেক সময় আমরা পেজ পরিচালনা করি। সেই পেজগুলো আসলে আমাদের সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমাদের প্রত্যেকটি টিপস অথবা আমরা যেই কন্টেন্ট নিয়ে আমরা শেয়ার করি, স্বাভাবিকভাবে সেই কন্টেন্টগুলো আমাদের শেয়ার করতে হলে অনেক সময় আমাদের এসইও টেকনিকের জন্য আমাদেরকে অনেক সময় দেখতে হয় যে পারমালিঙ্কগুলোকে আমাদের হাইড করে ব্যবহার করতে হয়। তো আজকের এই হিসাব অনুযায়ী আমরা যদি পারমালিঙ্কটা ইউজ করতে যাই, সেই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় পারমালিঙ্কগুলো বড় আকারের হলে অথবা ফেসবুকের টার্মস অ্যান্ড পলিসিতে কোনো অ্যাডাল্ট পারমালিঙ্ক হলে সেই ক্ষেত্রে সেগুলো বাতিল বলে গণ্য হয়। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে আমরা পারমালিঙ্কটাকে শর্টলি এবং সেফলি যেন আমরা অরিজিনাল যে পারমালিঙ্ক রাখতেছি সেটাকে হাইড করে আমরা যেন নতুনভাবে যেন আমরা কাজ করতে পারি, এইটা পরিচালনা করার জন্য আসলে আমরা আজকে টিউটোরিয়ালটিতে দেখাবো। তো সেই ক্ষেত্রে যেহেতু আমরা গুগলের একটি পলিসি আছে, সেটা হচ্ছে গুগল শর্ট ইউআরএল মেকার। এটার মাধ্যমে আসলে আমরা আমাদের ইউআরএলকে, কাঙ্ক্ষিত ইউআরএলকে যে কোনো ধরনের বড় ইউআরএল, যেমন আপনার www.com এর পরে হয়তো দেখা যায় যে একটা এই টাইপের একটি বড় ইউআরএল যখন থাকবে, আপনারা দেখুন এইখানে যেভাবে একটা বড় ইউআরএল আছে, এইরকম কোনো বড় ইউআরএল থাকলে সেই ক্ষেত্রে আমরা সেটাকে ছোট করে, খুবই ছোট, আপনারা দেখবেন একটা ইউআরএল আমরা ক্রিয়েট যখন করব তখন দেখা যাবে যে ছোট করে সেটাকে আমরা কিভাবে একটা ফেসবুকে হোক অন্য যে কোনো কথা হোক আমরা পাবলিশ করতে পারি। সেই জন্য আমাদেরকে প্রথমে করতে হবে, আমাদের কাঙ্ক্ষিত ইউআরএলটি পেতে হলে এটার একটা লিঙ্ক হচ্ছে আপনাদেরকে এইখানে দেয়া আছে https এইখান থেকে গুগল। এই লিঙ্কটি আমরা ব্যবহার করলে আমরা এইখান থেকে গুগলের একমাত্র শর্ট ইউআরএল ব্যবহার করতে পারবো, যেটা আমাদের ক্ষেত্রে ইজিয়ার যে কোনো সোশ্যাল মিডিয়া হোক এবং আদারওয়াইজ যেখানে হোক আমরা এটা শেয়ার করার জন্য আমাদের সব থেকে ভালো এবং শর্টলি আমরা ইউআরএলটা ব্যবহার করতে পারবো। তো আমরা এখানে ক্লিক করার পরে আমরা গুগলের ইউআরএল শর্টহ্যান্ড পেজে যাওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন যে সিম্পলি ইয়োর লিঙ্ক, এখানে আপনার যে বড় লিঙ্কটা থাকবে সেটা আপনি দিবেন। সব থেকে বড় বিষয় হচ্ছে গুগলের লিঙ্ক অ্যানালাইসিসের ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস আমাদেরকে এখানে উপস্থাপন সব থেকে বেশি, যেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা লিঙ্ক অ্যানালাইসিসের ক্ষেত্রে গুগল আমাদের একটা বিশেষ সুবিধা দিচ্ছে। সেটা হচ্ছে আমরা লিঙ্কটা অ্যানালাইসিস করে দেখতে পারবো আসলে লিঙ্কে কতটা ক্লিক হয়েছে, কতটা ভিউ হয়েছে, কোন দেশ থেকে ভিউগুলো আসছে, এটা আমরা এখান থেকে দেখতে পারবো। এটা হচ্ছে গুগলের একটা সব থেকে ভালো পলিসি, যেটা আমরা একটু পরে দেখব। তো প্রথমে আমরা আসলে অ্যানালাইসিস ডাটা এখানে আছে, অ্যানালাইসিস ডাটাতে গেলেই দেখতে পারবো যে আমাদের লিঙ্কে কতগুলো ক্লিক হয়েছে বা শেয়ার হয়েছে। তো প্রথমে আমরা আজকে যেই লিঙ্কটা ছোট করব, সেই জন্য আমরা আমাদের একটা কাঙ্ক্ষিত লিঙ্ক নিলাম এখান থেকে। প্রথমে লিঙ্কটাকে এইখান থেকে আমরা কপি করব, সম্পূর্ণ লিঙ্কটাকে Ctrl+C দিয়ে আমরা কপি করার পরে এরপর আমরা শর্ট ইউআরএল মেকারে যাব, দেন এইখানে আমরা লিঙ্কটাকে পেস্ট করব। পেস্ট করার পরে দেখেন এইখানে আমাদের টোটাল লিঙ্কটা, বড় আকারের লিঙ্কটা চলে আসছে। এখন এত বড় লিঙ্কটা আসলে এইখান থেকে আমরা শর্ট করার জন্য এইখানে আমরা শর্টেন ইউআরএল আমরা ক্লিক করব। শর্টেন ইউআরএল এ ক্লিক করার কিছুক্ষণের মাঝে আমাদের লিঙ্কটা টোটালি চলে আসবে।
এইখানে আমাদের এই শর্ট লিঙ্কটা চলে আসছে। এই যে দেখুন আমাদের টোটাল ডেফিনেশন সহ আমাদের পেজের শর্ট লিঙ্কটা চলে আসছে। তো এই ক্ষেত্রে এখন আমরা এইখান থেকে কপি শর্ট ইউআরএল এখানে আমরা কপি করতে পারবো। আমাদের ইউআরএলটি কপি হয়ে গেছে। এখন আপনি চাইলে আমরা একটা নতুন ট্যাব ওপেন করব। নতুন ট্যাব ওপেন করে আমরা যদি কন্ট্রোল পেস্ট দেই, পেস্ট অ্যান্ড গো, তো দেন দেখা যাবে আমাদের সেম ওই পেজটা ওপেন হচ্ছে, যেই পেজটা এই যে দেখুন যেই পেজটা আমরা কপি করছিলাম ওই পেজটা আমাদের ওপেন হয়েছে, কিন্তু এইখানে কিন্তু এই পেজের ডেফিনেশনটা দেয়া নাই। তো সেই ক্ষেত্রে আমরা অতি সহজে আর কি আমাদের বড় লিঙ্কগুলোকে ছোট করতে পারি এবং সেটা অ্যানালাইসিস করতে পারি। তো গুগল আমাদের যে বিশেষ ফিচারটা দিচ্ছে সেটা হচ্ছে এইখান থেকে আমরা যদি শর্ট ইউআরএল এইখান থেকে আমরা যদি দেখতে পাই যে এখানে আমাদের কতটা ক্লিক হয়েছে আমাদের একটা লিঙ্কে এবং কতটা ভিউ হয়েছে, টোটাল আমরা এইখান থেকে দেখতে পারবো আমাদের কোন কান্ট্রি থেকে ভিউ হয়েছে, কান্ট্রি সিলেকশনে এখানে দেয়া আছে, কোন প্ল্যাটফর্ম কোন ডিভাইস থেকে, উইন্ডোজ থেকে হয়েছে না মোবাইল প্ল্যাটফর্ম থেকে হয়েছে, কোন ব্রাউজার থেকে, হ্যাঁ রেফারেন্স ফেসবুক টুইটার বা আদার্স যে কোনো রেফারেন্স থেকে হয়েছে, এটা সম্পূর্ণ এখানে একটা ডিটেলস চলে আসবে। এইভাবে আসলে আমরা গুগল ইউআরএল শর্টনারের মাধ্যমে আমরা সহজে আমাদের লিঙ্কগুলোকে মডিফিকেশন করতে পারি। এবং আরেকটা বিশেষ সুবিধা হচ্ছে যেটা আমরা যদি ফেসবুকে অথবা আমরা যদি অন্য কোথাও আমাদের লিঙ্কটাকে শেয়ার করি, আপনারা দেখবেন আমরা এই পেজের লিঙ্কটাকে শেয়ার করব, সেই ক্ষেত্রে আমাদের নির্দিষ্ট যে একটা বড় একটা ইউআরএল ছিল, সেটা কিন্তু এখন আর নাই। হ্যাঁ, এখন এইটা আমাদের একটা শর্ট লিঙ্কের মাধ্যমে আমরা এই ফেসবুক মার্কেটিং করতে পারতেছি, যার কারণে দেখা যাচ্ছে যে আমরা যদি এটা এখন পোস্ট করি সেক্ষেত্রে দেখা যাবে আমাদের ছোট্ট একটা লিঙ্ক চলে আসছে, যার কারণে আমাদের টোটাল লিঙ্কটার শর্ট হওয়ার কারণে এবং আমাদের যে আগের যে টপিকসটা ছিল সেটা যদি আপনার অ্যাডাল্টও হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনার যদি এখানে কোনো অ্যাডাল্ট কিছু থাকে মার্কেটিংয়ের ক্ষেত্রে যেটা আপনার অ্যাপ্রুভাল হবে না, সেটা আপনি এইখান থেকে চাইলে আপনি শর্ট ইউআরএল করলে দেখা যায় আপনার মার্কেটিংয়ের জন্য সেটা বেস্ট হবে। কারণ হয়তো আপনি কোনো একটা টিপসের মাধ্যমে আপনার কোনো একটা ক্লায়েন্টকে আপনি হ্যাপি করতে চাইতেছেন বা সেটা ভালো আপনি একটা টিপস শেয়ার করলেন, কিন্তু সেখানে বা কোনো একটা জিনিস উপস্থাপন করলেন, সেই ক্ষেত্রে আপনার দু একটা কন্টেন্ট থাকতে পারে যেটা আপনার অ্যাপ্রুভাল না হওয়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারি। এটা গুগলের যতগুলো প্রোডাক্ট আছে এবং ইউটিউব থেকে শুরু করে সবগুলাতেই আপনার গুগল ইউআরএল শর্টনারের একটা ভালো রেটিং আছে। তো আশা করি আমরা যদি এইভাবে করি তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত সমস্যাগুলো, যে সমাধানগুলো আমরা পেয়ে যাব এবং ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে আমরা লিঙ্কগুলো যদি আমাদের ব্লক হয় সেই ক্ষেত্রে আমরা এইটা ব্যবহার করলে আমরা আমাদের ব্লক লিঙ্কগুলো ছাড়িয়ে নিতে পারবো। তো সবাই ভালো থাকবেন আর ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্কের সাথে থাকবেন। আমরা সবসময় আমাদের সার্ভিসগুলো হচ্ছে ডোমেইন হোস্টিং, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট এবং আইটি সার্ভিস। তো আমরা সবসময় চেষ্টা করি আমাদের ক্লায়েন্টদের সব ফুলফিল রিকোয়ারমেন্ট পরিশোধ করার জন্য ইনশাআল্লাহ। তো সবসময় ভালো থাকবেন আর ইঞ্জিনিয়ার বিডি নেটওয়ার্কের সাথে থাকবেন। আজকে ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।